বাংলাদেশে দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল এপার বাংলা। রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠিত হল বিক্ষোভ মিছিল। বাংলাদেশে দীপু দাসকে হত্যা ও হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে ধূপগুড়িতে সনাতনী ঐক্যমঞ্চের বিশাল মিছিলে পোড়ানো হয় মোহাম্মদ ইউনুসের কুশপুতুল। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে এবং অন্যদিকে দীপু দাসকে যেভাবে নিয়ে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু একেবারে যারা সনাতনী সংগঠন রয়েছে সেই সনাতনী সংগঠনের কিন্তু এভাবে নিয়ে ধূপগুড়িতে আজকে প্রতিবাদ মিছিল করে। বাংলাদেশে যে ইউনিস যে জিহাদি সরকার, তার পুলিশ দীপু দাসকে বাঁচাবে কিনা জিহাদিদের হাতে ছেড়ে দেয় এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং তারই হত্যা যে নির্মমভাবে হত্যা করা হয় তারই প্রতিবাদে আজকে আমরা ধূপগুড়ি যে সনাতনী ভাইরা আছি সবাই মিলে আজকে আমরা এই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছি। তো ডাকবাংলো থেকে শুরু হয়েছিল এবং ট্রাফিক মোড়ে শেষ হয়েছে। ডক্টর ইউনুসকে পুরানো হয়েছে। আর হিন্দুদের একটা কথাই বলতে চাই, হিন্দু এখনো সময় আছে, জাগো। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশে সনাতন হিন্দুদের ওপর অত্যাচার এবং দীপু দাসকে পুড়িয়ে মারার প্রতিবাদে ধিক্কার মিছিল। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মহিপাল জোত গ্রাম থেকে ফাঁসিদেওয়া বাজার পর্যন্ত চলে ধিক্কার মিছিলে উপস্থিত হিরণময় গোস্বামী মহারাজ। ইউনুসের ছবিতে জুতোর মালা পরিয়ে গোটা এলাকা ঘোরানো হয় এবং মিছিল শেষে ইউনুসের কুশপুতুল দাহ করে প্রতিবাদ দেখানো হয়। মিছিল থেকে দাবি ওঠে অবিলম্বে বাংলাদেশ সরকার দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিক। তিনি নাকি নবীকে কটূক্তি করেছে। এমন কোন কটূক্তি করেছে? যদি আমরা জিজ্ঞেস করি যে কটূক্তি করেছে সেই শব্দগুলো আমাদেরকে শোনান। এমন কোন কটূক্তি করলো যেখানে আগুন লেগে গেল আর ওই আগুনে আপনার ভেতরটা এতই পুড়ে গেল যে আপনি একটা অমানবিক হয়ে উঠলেন? সত্যি শাস্তি এমন কঠিন কঠোর শাস্তি হোক যেন ভয়ঙ্কর ভাবে শাস্তির এই পরিণামটা আমরা যেন সারা জীবন মনে রাখতে পারি। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের ওপর হামলা, হিন্দু নিধন, নৃশংসভাবে হত্যার প্রতিবাদ, ইউনুসের কুশপুতুল দাহ। মঙ্গলবার সন্ধ্যায় বজরং দল, ছত্রপতি শিবাজী সংগঠন, বিশ্ব হিন্দু পরিষদ যৌথভাবে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার স্বার্থে প্রতিবাদ মিছিল করে বহরমপুরে। ছিলেন ছত্রপতি শিবাজী সংগঠনের সম্পাদক সুজয় রায়, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি শাখারব সরকার ও বজরং দলের জেলা সভাপতি প্রীতম দত্ত। হিন্দুত্ববাদী সংগঠন, সামাজিক সংগঠন, ছত্রপতি শিবাজী ওয়েলফেয়ার ট্রাস্ট এবং আমাদের বজরং দল সকলের হিন্দু একত্রিত হয়ে আজকে হিন্দু ঐক্যের জন্য আজ আমরা এখানে মিলিত হয়েছি এবং আজ ইউনুসের মতো একজন কুখ্যাত খুনিকে আজ আমরা টেক্সটাইল মোড়ে দাহ করেছি। আর আমরা যে আগামী দিনে চিন্তা ভাবনা করছি যাতে এই পশ্চিমবঙ্গ ভবিষ্যতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, যাতে এখানকার যে আমাদের হিন্দু সংখ্যাগরিষ্ঠের জন্য যে পশ্চিমবঙ্গকে শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন তার জন্য যাতে ভবিষ্যতে আমাদের পশ্চিমবঙ্গে হিন্দুদের ল্যান্ড যদি হিন্দুদের জন্য সেফ থাকে, সেই জন্য প্রত্যেক হিন্দুকে গ্রামে গ্রামে শহরে শহরে ঐক্যবদ্ধ করব। আমরা এই মাটিকে আমার মাটি আমার মা বাংলাদেশ হতে দিচ্ছি না। যে ইউনিসের জন্য আজকে বাংলাদেশে আজকে এই অরাজকতা চলছে, যেখানে কোনো আইন প্রশাসন বলে কিছু নয়, শুধুমাত্র হিন্দু নিধনযোগ্যটাই একটা আইনে দাঁড়িয়ে গিয়েছে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির আঁচ এপার বাংলাতেও। এখন পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর গোটা দেশবাসীর। ঝিলাম দেব, মৃন্ময় গোস্বামী, পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।